নবীর সাহাবীদের মতো ঈমান আনতে হবে। বাবাজি, ঈমানের সাহাবীদের ঈমানের দাম বেশি না কম? তাড়াতাড়ি বলো, দাম বেশি। কথা বলেন এখনো, বাংলা বোঝেন কি বোঝেন না? তাহলে কি হিন্দিতে বলবো? এই বাবাজি বলেন, তাড়াতাড়ি বলেন, সাহাবাদের ঈমানের দাম বেশি না কম? বেশি। আমাদের দাম বলে হুজুর কষাকষি, বোঝেন না? এ বাবাজি, আপনাদের দেশে টমেটো চাষ হয়? হয় না? কি চাষ হয়? ধান চাষ। আর কি চাষ? কিছু বলে না। সবজির নাম বলো। আলু চাষ হয়। আলু চাষ হয়। সিজনে আলু যখন বিক্রি হয়, রাস্তার উপরে ঢেলে বিক্রি হয়। 1 কেজি ক টাকা নেয়? যদি বলে 1 কেজিতে টাকা 1 কেজি। জলসা করে বাড়ি যাচ্ছি, রাস্তার কাছে আলুর গাদা। বললাম, বাবু কত টাকা করে দাম? বললে, হুজুর ঝোলা আছে। বললে, হ্যাঁ দেন, ঝোলা দেন। আরে ভাই, কত দাম? দেন না ঝোলাটা। ঝোলা ভর্তি করে গাড়িতে তুলে দিলে, অমুক কত দেবো? বলে, হুজুর 10 টাকা দেন। কি আশ্চর্য, 1 ঝোলা 10 কেজি আলু 10 টাকা, টাকায় 1 কেজি। হ্যাঁ না না বলেন? আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, ভাদ্র মাসের সময় চারিদিকে পানিতে ডুবে গেছে, আর কোনো দিকে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। সবজি সব পচে গেছে, শুধু স্থলি আলু আছে। তখন 1 কেজির দাম কত? 30 টাকা। কত বলো? 20 টাকা। 1 টাকার মাল এখন ক টাকা? জোরে বলে। 20 টাকা। 1 টাকা যখন দিচ্ছিল তখন টাটকা না বাসি? টাটকা। এখন যেটা দিচ্ছে তা কি? দাম কম না বেশি? যদি বলেন আলু বাসি, দাম বেশি। আমরা উম্মত বাসি, মানে দাম অনেক বেশি। যদি বলেন সুবহানাল্লাহ। ওই রাসূলের দেখে সাহাবীরা ঈমান এনেছেন, ঈমানের দাম বেশি, কিন্তু বাসি ঈমানের দাম বেশি। আল্লাহর নবী বলেছেন, শুনে রেখে দেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ও মুসলমানরা শুনে নাও, আল্লাহর নবী বলেন, আমাকে দেখে যারা কলেমা পড়ে ঈমান এনেছে, আমাকে দেখে যারা বিশ্বাস করে ঈমান এনেছে, ওরা আমার সঙ্গে যুদ্ধের ময়দানে গেছে, বিবির বেওয়া হয়েছে, বাচ্চা এতিম হয়েছে, মা সন্তান হারা হয়ে শাহাদাত বরণ করেছে, এই রকম 100 শহীদের সওয়াব আমার উম্মতের বাসে যারা একটা সুন্নতের উপরে আমল করলে পাবে তারা। আমরা বাসি, আল্লাহ বলে তোদের দাম অনেক বেশি, কারণ তোরা যে বিশ্বাস করেছিস না দেখে। ওই বাবাজি, আমার শোনার চান বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুনি মানুষেরা, এজন্য আমরা ঈমান পরিষ্কার করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। শুনিয়ে দিয়েছে, কুল ইন কানা আবাউকুম। এই প্রথম শব্দ বাবা ছাড়ো, বাবা বাবা ভুলে যাও, কলেমার জন্য তৈরি হয়ে যাও। কোরআন শুনে দিতে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার বাপজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক বলেন, হাবিব, আমি যখন আমার বান্দাকে ডাকবো, প্রথমে বাবা বাধা দেবে। কে বাধা দেবে? ওই বাবা তোমাকে ছাড়তে হবে। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, শুনি দিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লিয়াকুলুনা আমওয়ালান নাসি বাইনাকুম বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন
সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন। আমার 10 গ্রাম 10 গ্রামের বাবাজিরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শুনে রাখো। বেশ একটু হঠাৎ দেখবি আস্তানা তৈরি হবে, আর আস্তানার মধ্যে অনেক খ্রিস্টানও তৈরি হবে। পৃথিবীর সব মানুষগুলোকে বোকাদেরকে বুঝাবে, যা কিছু আছে খালি দিয়ে যাবি, ভাগ একটা আমাদের দেবী। রাস্তার পাশে ঝুপড়ি হবে, 3 দিন বাদে 3 তালা হবে, তারপরে চারিদিকে বাউন্ডারি হবে, তারপর সুন্দর সুন্দর খাস কামরা হবে, ওদের গাড়ি বাড়ি ভুঁড়ি হবে, আর তোদের কপালে ঝুড়ি আর কোদাল হবে। ওই মুসলমানের ছেনা জিন্দেগিতে যাকাত দেয় না, একটা মাজারের নাম বলেন, সারা বছরের লক্ষ লক্ষ টাকা ইনকাম, হ্যাঁ না বলেন? কোন মাজার থেকে কবে শুনেছেন কত টাকা যাকাত দেয়? কোন মাজারে শুনেছেন কত টাকা ওষুধ দেয়? কবে গরিবকে কটা কাপড় কিনে দেয়? গরিবের কাছ থেকে ঝেড়ে নিয়ে ওরা খায়, হ্যাঁ না বলেন? ওদের গাড়ি বাড়ি ভুঁড়ি হয়, আর এদের খালি মালগুলো ওইখানে জমা হয়। ও মুসলমান ছাড়া কোরআন শোনাচ্ছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই মালগুলো জাহান্নামের আগুনে পোড়াবো, আর পুড়িয়ে সুন্দর করে একটা ফার্স্ট ক্লাস স্ট্যাম্প বানাবো। ওই কপাল চেপে একটা দেবো, পাঁজরে একটা দেবো, পিঠে একটা দেবো, আর বুকে দেবো, আশেপাশে দেখাবো হাযা মা কানানতুম, এই দেখো জমা করা মালের ছাপ দেখো। ওই দাগি মাল যদি হতে চাও, তাহলে বছরে একবার করে বউ ছেলে নিয়ে গিয়ে ঘুরে এসো যাও। আর যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তো কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারীরা, যখন আমি ডাকবো, আমি ডাকবো, আমি ডাকবো, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সঙ্গে সঙ্গে চলে আসবি, কাল বিলম্ব করবি না। আমি আল্লাহ তুজিবাল্লাযীনা আমানু ওয়া হাজারু, সর্বপ্রথম ঈমানদার হলো তারা, হিজরত করেছে যারা। ও বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের হিজরত করেছেন, আজও হিজরত চলছে। এই হিজরতের সঙ্গে জুড়ে যারা, জেনে রাখবেন জান্নাতি হলো তারা। সাহাবাদের ঈমান হলো যারা 5 ওয়াক্ত নামাজ কাজা করে না, যাদের তাকবীরে উলা ছাড়ে না, যাদের মাথার টুপি কখনো খোলে না, যারা দাড়ি কখনো চাচে না, যারা দাঁড়িয়ে কোনদিন মুতে না, যারা পেচ্ছাপ করে পানি কোনদিন নেবে না, এমন পারে না। এটা সাহাবাওয়ালা ঈমানের নমুনা। ও মুসলমানের ছেড়া, এই ঈমান যদি দেখতে চাও, হাড়ি খোলা বেঁধে নিয়ে আল্লাহর ঘরে লাইন দাও। 40 দিন কিংবা 4 মাস আল্লাহ রাস্তায় আছে, কসম খোদা তাদের জামাত ছাড়ে নাই, তাদের তাকবীরে উলা ছাড়ে নাই, তাদের মাথার টুপি কোনদিন চলে নাই, তারা দাড়ি নিয়ে যায় না, দাড়ি নিয়ে বাড়ি ফেরে, যারা পাঞ্জাবি পরে ওরা পাঞ্জাবি পরে ফেরে। ওরে মুসলমানের ছাড়া, ফিরে যখন মনে হবে মওলানা ওই দুশের বেটার জব্বারকে আর চিনতে পারবি না। সাহাবারা ঈমানের নমুনা। যারা খেতে বসে তো দোয়া পড়ে খায়, যারা শুতে গেলে ওযু করে শোয়, যারা আল্লাহর নামে জিকির করতে করতে ঘুমায়, যারা ঘুম থেকে উঠে আল্লাহর শুকর আদায় করে, যারা সকালে উঠে কোরআন পড়ে, সকাল বিকেল 3 তাসবিহ আদায় করে, যারা জিকির ছাড়া থাকে না, যারা ফিকির ছাড়া থাকে না, যারা আখিরাত বুঝে দুনিয়া যারা তাকায় না, বিবির মুহাব্বত ভুলে গেছে, সংসারের মুহাব্বত ভুলে গেছে, দুনিয়া ভুলে আখিরাত যারা চলে গেছে, আল্লাহর নবী বলে তাদের ঈমানের কথা নমুনা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। এখন মুসলমানের ছেলেকে ডাকলে কি বলে জানেন? সংসার কি করে চলবে, আমার বউটাকে দেখবে। 3 মাস মিলিটারি বাড়ি আসে না, এই বউকে দেখে। 6 মাস বিদেশে চাকরি করে, বউকে দেখে। বুঝতে পারছে না? বিদেশে ভিসা নিয়ে যারা চলে গেছে, ওদের বউকে দেখে। তোরা দেখিস, এরা দেখে।
হিঙড়ে গরুটা দেখে, লজ্জা থাকা দরকার ছিল। কথা বোঝেন না? বম্বে যারা আছে ওদের বউকে দেখে, সুরাটে যারা আছে ওদের বউকে দেখে, মিরাটে যারা আছে ওদের বউকে দেখে, কলকাতা যারা কাজ করে ওদের বউকে দেখে। সবার বউ ঠিক ছিল, আর আল্লাহ রাস্তায় চলে গেলে নাকি বউ এদের ভূতে খেলো। ওদের ভূতে কত কি নিয়েছে বলো। ঈমান ওদের মতো আনতে হবে যারা রাসূলের সাথে ঈমান এনেছে। একটা সাহাবীর নাম বলো দাড়ি চাচা, একটা সাহাবীর নাম বলো কালকে চেঁচে দেবো, একটা সাহাবীর নাম বলো, বলো বলো। হ্যাঁ আমি বলবো, আমি বলবো। একটা ওলির নাম দাড়ি চাচা। হ্যাঁ, আর মাজারে যত খাদেম আছে কোন শালা দাঁড়িয়ে আছে? ফুল চাচা, ফুল চাচা। হাতিয়ারা, কলকাতা হাতিয়ারার মাজারে গেছে সকালবেলা, দেখতে গেছে খাদে, মনে করতে মনে হয় মাল এসে কিছু দেবে। বাবা তোর কোন শালা বাবা? হ্যাঁ কি মুড়ি গো, সকাল উঠে গাল দিচ্ছে। আমি ওসব রক্তমক্ত লয়, তোদের কীর্তন দেখতে এসেছি, লুঙ্গি উল্টে বেঁধে চলে এসে মা। আচ্ছা এই তো রে, এই না হলে মাজারের খাদেম, মাজারের পাশে বসে গেঁজায় দম দিয়ে টানচার আলীর নাম নিচ্ছে, ইয়া হক মাওলা আলী। ফেরেশতা চমকে উঠে মাজার থেকে ছুটবে দিল্লি পালা চলে। কি ব্যাপার, সব বাস ওজা গাঁজা টেনেছে, আলীর চোখ ধোয়া হয়ে যাবে। জিন্দিগিতে আলী গাঁজা দাঁত দিয়ে যায় না। এই মাল মাজারে বসে গাঁজা খাচ্ছে। শুনে রেখে দেন, যদি মুসলমান হয়ে যেতে চান, ঈমান নিয়ে যেতে চান, ওই আব্দু পাকদু ঈমান নিয়ে হবে না, সাহাবাওয়ালা ঈমান নিয়ে যেতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তো কোরআন শোনাচ্ছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। আমি বারবার বলে যাচ্ছি, শুনে নাও। স্যাম্পল যখন মিলে যাবে, বান্ডিল বান্ডিল মাল পার হবে। হ্যাঁ না বলে, স্যাম্পল যখন মিল খাবে তখন বান্ডিল খুলবে না, উপর থেকে নেবে। জোরে বলো, উপর থেকে নেবে। 50টা বান্ডিল আছে, প্রথম স্যাম্পল খুলে দেখে ঠিক আছে, বললে হ্যাঁ 16 নম্বরে দাও। তারপরে বান্ডিল খুলে দেখে ঠিক আছে, 16 নম্বরে দাও। আর যদি দেখে ঠিক নাই, বলে 22 নম্বরে নামিয়ে দাও। বুঝতে পারছেন না? 16 মানে গেল, 22 মানে বাদ গেল। বাংলা বোঝেন নাই? এ বাবাজিরা বাংলা বোঝেন নাই? তো স্যাম্পল যদি মিল খায়, বান্ডিল শুধু চলে যায়। হ্যাঁ না বলেন? একটা যদি ফাটা থাকে, যদি বলো ওটাও চলে যায়। তাই বলে যাচ্ছি বন্ধুরে, দাও তো তাবলীগের সঙ্গে যদি জুড়ে থাকা যায়, তো মাঝে মধ্যে 2-4টে ফাটা হলে বান্ডিলে মাল পার হয়ে যায়। এখন শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা। পৃথিবীতে ঈমানদার বলেছে কে বলে না আমি জানি না। এত বড় দাড়ি, পা পর্যন্ত জামা, মাথায় বড় পাগড়ি, সাংঘাতিক তসবিহ, সাংঘাতিক ছড়ি। আপনি যতই মুসলমান বলুন, ওটা মুসলমান না। মুসলমান হলো তারা আযান শুনে মসজিদে হাজিরি দিয়েছে যারা। আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে আমার কাছে সিজদা করার পরে অন্য কোথাও সিজদা করে নাই যারা, মুসলমান হলো। জোরে বলেন তারা। আজকে শুনে দিচ্ছি, শুনে রেখে দেন আমার বাবা যারা, আমার শোনার চান বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা। আমি আপনার দুটো কথা শুনিয়েছিলাম। একটা কথা শুনেছি, আপনার ঈমান কেউ বলুক আর না বলুক, কেউ মুসলমান বলুক আর না বলুক, কেউ বলুক না বলুক, ওটা আসে না যায় না। আল্লাহ যদি ঈমানদার না বলে, ওই ঈমানের কোনো দাম কিয়ামতে পাওয়া যাবে? যদি বলেন পাওয়া যাবে না। আল্লাহ যদি ঈমানদার বলে রে মুসলমান, তাহলে জেনে রেখে দাও, পৃথিবীতে যে যাই করুক কিচ্ছু করতে পারবে
জোরে বলেন না। আর শুনিয়ে দিচ্ছে দ্বিতীয় কথা, পৃথিবী যদি মানুষ বলে কিছু আসে না যায় না, আর আল্লাহ যদি মানুষ না বলে তাহলে ওকে আর মানুষ করা গেল না। ও বাবা যে আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জলসা যখন শুরু হচ্ছিল একটা কুকুর ঢুকেছিল, মনে পড়ে? সবাই বলে তাড়িয়ে দাও, আর এটা জান্নাতের বাগান, কুত্তা এখানে ঢুকতে পাবে। জোরে বলেন না। আল্লাহ শুনেছি জান্নাত আমি মানুষের জন্য বানিয়েছি। কার জন্য? মানুষের জন্য। ওইখানে কোন কুত্তা ঢুকতে পাবে? জোরে বলেন না। ওইখানে গরু ছাগল ঢুকতে পাবে না। গরু ছাগলের নমুনা আপনি জানেন কি না? জানেন না। আপনাকে বাংলায় বুঝাবো না আরবিতে? বাংলায় আপনাদের পঞ্চায়েত আছে, এখানে আছে, অফিস আছে, আছে। এই বাবাজিরা ভালো করে ভেবে বলো, একটু বুঝে বলো। মসজিদ আছে, স্কুল আছে, আছে। এবারে মানুষ কোথায় আছে? বলে হুজুর কি করে বলবো, সব তো মানুষ না, সবাই মানুষ না। ও বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, একটা ঘরের ভিতরে 10টা গরু আছে, আর একটা ঘরের ভিতরে 10টা মানুষ আছে। মানুষ যখন মানুষের কাছে যায় তখন মানুষ গিয়ে মানুষকে প্রথম সালাম দেয়। কি দেয়? জোরে বলো। সালাম দেয়। গরুর কাছে গেলে সালাম দেয়? দেয় না। অতএব মানুষ সালাম দেয়, গরু সালাম দেয় না। আপনাকে বাংলা বলছি, বুঝে না। পঞ্চায়েতে সব মেম্বার বসে আছে, যাচ্ছে আসছে, গুড মর্নিং গুড মর্নিং চলছে, হ্যাঁ না বলেন। সবাই বসে আছে, কেউ সালাম দেয় না। ইমাম সাহেব যখন ঢুকবে তখন পঞ্চায়েতের মেম্বার বলে আসসালামু আলাইকুম, হ্যাঁ না। তখন বুঝেছে এতক্ষণে মানুষ ঢুকেছে, সালাম দিতে হবে। আগের গুলো মানুষ ছিল না। ওই ওই বসে আছে মামুন, জিজ্ঞাসা করো মানুষ কিনা। আপনি চলে যান, কিচ্ছু বলবেন না। মাস্টার ডাক্তার গেলে কিছু বলবে না। রিস্কাওয়ালা টোটোওয়ালা গেলে কিছু বলবে না। ফেরিওয়ালা দুধওয়ালা গেলে কিচ্ছু মনে করবে না। তবে ইমাম সাহেব যদি সামনে দিয়ে যায়, একটাও মামুন বাইরে আর দাঁড়াবে, তখন বুঝবে মানুষ এসেছে। কি এসেছে? জোরে বলো। এবার বুঝে নাও, মানুষ হলো তারা নবীর সুন্নতে ঢাকা যারা। মনে থাকবে ইনশাআল্লাহ। ওই বাবাজি আমার শোনার চান বন্ধুরা, এরকম জান্নাতে মানুষ যাবে, জানোয়ার জান্নাতে যাবে না। আপনাকে বলে দিচ্ছি, মিলিয়ে নানার বাড়ি চলে যান। ও বাবাজিরা, জান্নাতে যারা যাবে ওরা মানুষ, জাহান্নামে যাবে যারা ওরা হলো মানুষ, হ্যাঁ না। মানুষ জাহান্নামে যাবে, মানুষ জান্নাতে যাবে, হ্যাঁ না বলেন। কিন্তু যারা জাহান্নামে যাবে আমার আল্লাহ তাদেরকে মানুষের পরিচয় দেয় না। এবার বুঝিয়ে দিচ্ছি, দেখে না আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, জাহান্নামের নমুনা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। এত লম্বা আয়াত পড়লাম, সালাম আছে? যদি বলেন সালাম আছে না। ফেরেশতা জিজ্ঞাসা করছে, তোমাদের কাছে কোরআন কি কেউ শোনায় না? আল্লাহর কোরআন তোমরা কি শোনো না? চুপ করে আছে। বলেছে হ্যাঁ
শুনেছি অপরাধীদের জন্য জাহান্নামের ঠিকানা সালাম ছিল না। পরের আয়াতে কোরআন হচ্ছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক বলে বান্দারে আমার বান্দা যাচ্ছে, মানুষ যাচ্ছে ফেরেশতা আগে সালাম দে, সালাম দে। জান্নাতীদের দেখলে ফেরেশতারা প্রথমে কি দেবে? সালাম দেবে। কারণ মানুষকে সালাম দেয়, জানোয়ারকে কেউ সালাম দেয় না। মানুষ বলে আল্লাহ ডাকে তাদের, যাদের সালাম দিয়ে ডাকে। ওই বাবা যে আমার আল্লাহ ওয়ালা ভাইরা, ওতে বাড়ি ঢুকে সালাম দেয় যারা, বিবিকে দেখে সালাম দেয় যারা, আব্বা দেখে সালাম দেয় যারা, ভাই ভাইকে সালাম দেয় যারা, আত্মীয় দেখে সালাম দেয় যারা, মানুষ হলো তারা। সালাম না দিয়ে যাওয়া আসা করে যারা, মানুষ নামের আর একটা জানোয়ার হলো তারা। বুঝেছেন বাবাজি? ও আব্বা জানেরা, আপনাকে দেখে তো মানুষ মনে হচ্ছে, আপনি মানুষ কিনা ওটা আপনার কর্মের উপরে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, দেখো তোমার নাম কি, ফলে তো তুমি যাতে আসলে কি কর্মে পরিচয়। কথা বোঝেন নাই? মুখ আছে দাড়ি নাই, মাথা আছে টুপি নাই, জামা আছে হ্যান্ডেল নাই, পায়জামা আছে তলায় দড়ি নাই, তখন বুঝতে হবে মুসলমানের খাতাতে নাই। তাহলে বুঝো আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পকেটে আছে তসবিহ নাই, ঘরে কোরআন আছে, পড়ার লোক নাই। সবার ঘরে কোরআন শরীফ আছে, আছে না? কার কার ঘরে কোরআন শরীফ নেই? হাত তুলে নেই কোরআন শরীফ? হাফ পাগলা থাকলে হয়, ফুল পাগলা। যার ঘরে কোরআন শরীফ নাই সে হাত তোলে। তাহলে সবার ঘরে কোরআন আছে, হ্যাঁ না? না, ক্ষমা করে দেবেন। প্রত্যেক দিন ফজর উঠে একবার করে পড়েন, এমন কে কে আছে? একটাও না। কোরআন আছে, পড়ার লোক নাই। আমার বাবাজি, তুমি মানুষের খাতায় আছো, মুসলমানের খাতায় নাম নাই। শুনিয়ে দিলাম বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, এজন্য ঈমান সাহাবাওয়ালাদের মতো নিয়েছো, সাহাবাওয়ালাদের নিয়েছো। আর এর জন্য আপনাকে ঘর থেকে ফাঁকে বেরোতে হবে। ঘরে বসে বসে সাহাবাওয়ালা ঈমান আসে না, এর জন্য ফাঁকে বার হতে হয়। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বলেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ে সাহাবীদের বললেন, বলো জান্নাতে কে কে প্রথমে যেতে চাও? সাহাবীরা সবাই বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বললেন যুদ্ধের জন্য কে কে যাবে বলো? সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা যাব। আল্লাহর নবী বললেন এই যুদ্ধে প্রথম কমান্ডার যায়েদ বিন হারিস হবে, তারপরে জাফর বিন আবু তালেব হবে, তারপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা হবে, আর এরপরে তোমাদের যার পছন্দ হবে তাকেই করে নেবে। যাও যুদ্ধে বার হও। সাহাবীরা তৈরি হলেন যুদ্ধে যাবার জন্য। বললেন বাড়িতে বিদায় নাও। সঙ্গে সঙ্গে যায়েদ বিন হারিস উঠে দাঁড়ালেন আর বললেন, আল্লাহর হাবিব, আপনি আমার আব্বা, আম্মা জান আয়েশা আমার মা। মসজিদে নববীতে দাঁড়িয়ে এখান থেকে অনুমতি নিলাম, আম্মা জান আমি যুদ্ধে যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন যুদ্ধে বিজয়ী হতে পারি, রাসূল যেভাবে বলেছে সেইভাবে যেন যেতে পারি। তৈরি হয়ে গেলেন, রাসূল বিদায় দিলেন, অনুমতি দিলেন। জাফর বিন আবু তালেব বাড়ি ফিরেছে। বাবাজি, আজকে যুদ্ধে এসেছো, তোমরা বাড়ি ফিরবে। এখান থেকে প্রতিজ্ঞা করো যে আমরা জাফর বিন আবু তালেবের সঙ্গে জান্নাতে যাব। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তোলেন হাত, তোলেন কে কে রাজি আছেন?
আল্লাহ হাত তুলেছে, তুমি দেখো, ওদের হাত তুমি চেনো, ওরা ইচ্ছা করেছে, আমি ইচ্ছা করিয়েছি। আল্লাহ যেন জাফর বিন আবু তালেবের সঙ্গে জান্নাতে সাক্ষাৎ হয়। জাফর বিন আবু তালেব চলেছেন বাড়িতে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, ধরে নিলাম মসজিদে নববীতে বয়ান চলছে, আপনারা এখান থেকে বাড়ি ফিরবেন, দরজার কাছে গিয়ে জাফর বিন আবু তালেব শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দিয়ে ডেকেছে বিবিকে? সালাম দিয়ে। আমরাও সালাম দেবো বাড়িতে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জীবনে যদি আপনি সালাম কোনদিন না দিয়ে থাকেন, বাড়িতে গিয়ে কিন্তু লজ্জা পাবে। হ্যাঁ না বলেন? যদি বলেন লজ্জা পাবে। দাড়ি চাঁচতে লজ্জা পায় নাই, দাঁড়িয়ে পেচ্ছাপ করতে লজ্জা পায় নাই, লুঙ্গিতে পেচ্ছাপ মুছে দিতে লজ্জা পায় নাই, বিবির কাছ থেকে উঠে শরীরটা কাপড়ে মুছে নিতে লজ্জা পায় নাই, সারাদিন পাতার মতো ঘুরে বেড়াতে লজ্জা পায় নাই, কিন্তু সালাম দিতে লজ্জা পাবে। শয়তান জানে যখন সালাম দেবে এই বাড়ি ছেড়ে আমাকে পালিয়ে যেতে হবে। শয়তান আপনাকে বলবেন তারপরে দিবি, ভুল যেন করবেন না। এখান থেকে বাড়ি যখন যাবেন, দরজার কাছে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ যদি পৌঁছে না যায়, নাম ধরে ডাকবেন, রহিমা আমি বাড়ি এসেছি, দরজা খুলে দাও। একবার যদি সালামের জবাব না আসে, দ্বিতীয়বার সালাম দেবেন। তারপরে যদি জবাব না আসে, তৃতীয়বার সালাম দেবেন। তারপরে যদি জবাব না আসে, মুসলমান দরজার কাছে চুপ করে একটা রাত বসে যাবেন। কসম খোদার করে বলছি, নবীর একটা সুন্নাত জিন্দা হবে। আর একটা সুন্নাত জিন্দা হলে মরার আগে 100 শহীদের সওয়াব পাবে। আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ 100-এর মধ্যে 99 বাদ দিয়ে দাও খোদা, একটা শহীদের সওয়াব দিতে পারা পাপ। হ্যাঁ না বলেন? সারা জীবন যত ভুল করেছি, সব ভুল যদি 99টা শহীদ দিয়ে মিটিয়ে দেয়, একটা শহীদের সওয়াব রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্য বন্ধু, আল্লাহর নবীর সুন্নাত হলো মদিনার মসজিদে আল্লাহর নবী ঈশার নামাজ পড়েছেন। আল্লাহর নবী ঈশার নামাজ পড়ে কথা বলছেন। সাহাবীদের সঙ্গে কথা বলতে বলতে একটু রাত ভারী হয়ে গেছে, সময়টা চলে গেছে। আমাদের আয়েশা বাচ্চা মানুষ, ছোট মানুষ, ঘরে শুয়ে আছে, ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী দরজার কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা। আমি রাসূল এসেছি, আয়েশা দরজাটা খুলে দাও। জবাব এলো না। আল্লাহর নবী বসে আছেন, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা। আয়েশা আমি এসেছি, দরজা খুলে দাও। জবাব এলো না। তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা, এসেছি, দরজা খুলে দাও। জবাব পেলেন না। আল্লাহর নবী মনে মনে করলেন, আয়েশা বাচ্চা মানুষ, ছোট মানুষ, ঘুমিয়ে গেছে, এই কাঁচা ঘুমে তুলে তাকে বিরক্ত করা ঠিক হবে না। আমি বাইরে খানিকক্ষণ বসে যাই, আমার আয়েশা যখন ঘুমটা ভাঙবে আর দরজা খুলে আমাকে দেখতে পাবে, ভালোবাসার বাহু ধরে আমাকে বুকে জড়িয়ে নেবে, আমি আয়েশার সঙ্গে বিছানায় যাব। আল্লাহর নবী শুধু বসতে শুরু করেন, ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, বসবেন না, ভিতরে আসুন। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আয়েশা রে, তিনবার সালাম দিলাম, জবাব দিলে না। আল্লাহর হাবিব কসম খোদার করে বলছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম যার হাতে তোমার আমার জান, ওই আল্লাহর কসম করে বলছি জবাব দিয়েছি, তবে জবাবটা আস্তে আস্তে দিচ্ছিলাম, জোরে না। বললে বিয়াদবি কেন করলে আয়েশা? ওই আল্লাহর হাবিব বিয়াদবি না, মুহাব্বতের সঙ্গে বললে কেন? আল্লাহর হাবিব, আমি তো আরশে যেতে পাবো না, আমি তো আল্লাহর সঙ্গে দিদার আমার হবে না, ওই আরশে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি আরশে যাওয়ার নবী, আপনার মুখে সালামটা আমার উপরে আল্লাহর রহমতে বর্ষণ হচ্ছিল। আমি আয়েশা চাইছিলাম একটু বেশি করে বর্ষণ হোক, আমি যেন আরো বেশি করে সওয়াব পেতে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ। বাড়ি গিয়ে সালাম দিয়ে দরজা না খুললে এক রাতে দরজা ভেঙে দেবো।
ফেরেশতা চিন্তা করলো সর্বনাশ, জলটা শুনে এলো না, শয়তান কোত্থেকে এলো। শুনে নেন, দরজার কাছে গিয়ে সালাম দেবে ইনশাআল্লাহ। জাফর বিন আবু তালেব দরজায় গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি ছুটে এসে দরজা খুলে সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। কি খবর সম্রাট? সম্রাট কি খবর বলো? বলে বিবি একটা শুভ সংবাদ এনেছি, খুব মজার একটা গল্প শোনাবো। বিবি বলে, স্বামী নাস্তাটা চাপিয়েছি আমি, নাস্তা হয়ে গেলে আপনাকে দেব, আপনি নাস্তা খাবেন আর শোনাবেন, আমি আপনাকে খাওয়াবো আর শুনবো। জাফর বিন আবু তালেব বলে, বিবি রে, নাস্তা হয়ে যাবে, খাওয়া হবে, কিন্তু গল্পের মজাটাই চলে যাবে। ওই মুসলমানের ছেলেরা, ইমান কাকে বলে একবার দেখে যাই, ইমানের মাপকাঠি কাকে বলে। বললে, বিবি নাস্তা হবে, খাওয়া হবে, কিন্তু ইমানের গল্পের মজাটাই চলে যাবে। বিবি ওই রকম চাঙ্গা ছিল, সঙ্গে সঙ্গে বলে, স্বামী নাস্তা থাকতে দাও, আর নাস্তা খাওয়া পরে হবে, আগে গল্পটা শোনাও। বলছে, বিবি গো, আমি ফজরের নামাজ আমার নবীর পিছনে পড়েছি, যুদ্ধে যাওয়ার জন্য আমি নবীর কাছে নাম লিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুশি গো স্বামী, আমি খুশি। আপনি মুজাহিদ, আমি মুজাহিদের বিবি। বললে, স্বামী বলছে, বিবি রে, আসল খবরটা বলা হয় নাই। বলছে, এরপরে আবার আসল খবর কি? বলছে, আমি যুদ্ধের কমান্ডার হয়েছি। বিবি বলেন, সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে আরো বড় খুশি। স্বামী তুমি কমান্ডার, আমি কমান্ডারের বিবি। স্বামী একটু দাঁড়াও, আমি সাজিয়ে দেবো, তুমি যুদ্ধে যাবে, আমি তোমাকে সাজাবো, তুমি যুদ্ধে যাবে। তার আগে একটু দোয়া করি, আল্লাহ যেন কবুল করে নেয়। কে দোয়া করবে? বিবি। আমাদের বউরা হলে কি বলতো, মরতে যাবি, আমাকে কার কাছে রেখে যাবি? তখন বুঝ যাবে শয়তান ধরেছে। কি ধরেছে বলো, জোরে বলো। ওই সময় কানে পড়ে ফুঁক দিও কোরআন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বিবিরে, মুমিনের জানের মালের বদলে আল্লাহ জান্নাত বিক্রি করেছে। ওই জান্নাতে যদি যেতে চাও, আমাকে সাজিয়ে হাসি মুখে বিদায় দাও। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, জাফর বিন আবু তালেবের বিবি বললেন, স্বামী একটু দোয়া করি আমি, আপনি আমিন বলেন। বিবি হাত তুলেছে, রব্বানা, যাকে পেয়ে আব্বা ভুলে গেছি, মা ভুলে গেছি, ভাই ভুলে গেছি, বোন ভুলে গেছি, যাকে পেয়ে দুনিয়া সব ভুলে গেছি, বিদ্যালয় ভুলে গেছি, বাপের দেশ ভুলে গেছি, যাকে বুকের উপরে সম্রাটের আসন দিয়েছি, আমার হৃদয় সিংহাসনে যাকে বসিয়ে রেখেছি, যাকে আমি হাসি, যে কাঁদলে আমি কাঁদি, যার সুখে আমি সুখী, যার দুঃখে আমি দুঃখী, যে বাড়ি এলে বিছানায় আমি তবে ঘুমাই, যে না এলে বসে থেকে অপেক্ষা করে রাত কাটাই। ওই আল্লাহ, ওই হৃদয় সিংহাসনের সম্রাটকে আপনার রাস্তায় পাঠাচ্ছি মাবুদ গো। বীরের মতো লড়াই করবে, দুশমনদেরকে কচুয়ার মূলর মতো কাটবে, দুশমনের তীর আর তলবারে স্বামী ক্ষত বিক্ষত হবে, ইসলামের বিজয়ী পতাকা উড়িয়ে ফিরবে। আমি ভালোবাসার কোলে নামাবো, আদর করে আমার মুহাব্বতের আঁচল দিয়ে ক্ষতগুলো পরিষ্কার করে আবার যুদ্ধের জন্য তৈরি করব। জাফর বিন আবু তালেব তরবারি খাপ থেকে বার করে হাতের উপরে চাপিয়ে দিয়ে নামিয়ে দিয়ে বলেছেন, বিবি রে, উল্টো দোয়া করিস না, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি বলে, স্বামী পালাতে বলি নাই, কোনদিন অন্যায় কাজ করতে বলি নাই, কাপুরুষ হতে পড়লে লুকাতে বলি নাই, কেন দোয়াটা কবুল হবে না? বললে, বিবি শুনে রেখে দে, আমার আল্লাহ আজকে, আমার রাসূল আজকে যুদ্ধের 3 জন কমান্ডার করেছে, আমি তার মধ্যমণি শাহাদাত ফাইনাল জানি, জীবনে কোনোদিন তোমার সঙ্গে আর দেখা হবে না।
বিবি, এটাই আমার শেষ দেখা, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। জীবনে যদি কোনোদিন কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও। হয়তো আমি ভুল বুঝেছি, তুমি ঠিক ছিলে, কিন্তু আমার সামনে ভয়ে বলতে পারো নাই। আজকে তোমার কাছে ক্ষমা চাইছে, তুমি মাফ করে দাও। হ্যাঁ গো, মরার আগে চাইছে না পরে? এই মরার আগে চাই না পরে? আমরা কবে চাইবো? খাটে তুলে দিয়ে, হ্যাঁ, গোসল করে কাপড় পরে খাটে শুয়ে দিয়ে বলছে মাফ করে দিলাম, যা। ফেরেশতা বলছে কার কাছে মাপ চাইছি? ও আছে, বয়স হয়ে গেছে, চুলদারি পেকে গেছে, পেচ্ছাপ করতে গিয়ে মাঝে মাঝে পায়খানা হয়ে যাচ্ছে, জোরে কেসেছেন, দুদিকে সব মাল বেরিয়ে পড়েছে। রাতে শুয়ে বিবিকে পাশে শুয়ে গায়ে মাথায় ভালো করে হাত বুলিয়ে একটু আদর করে বলবেন, দেখো আমাকে মাফ করে দাও, কখন চলে যাব জানি না, হয়তো সকালে তোমার সঙ্গে দেখা হবে না, তুমি আমার উপরে রাগ করো না তো, আমি জীবনে অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, তোমাকে মেরেছি, তোমাকে কষ্ট দিয়েছি, তুমি সব সহ্য করে নিয়েছো, প্রতিবাদ করলে না, আজকে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে মাফ করে দাও। দেখবে বিবি চোখের কোণে পানি আসবে আর তোমাকে আদর করে বলবে ক্ষমা চাই। ওরকম কথা বলে, আমি তোমাকে মাফ করবো না তাই ভাবলে তুমি? আমি মাফ করে দিয়েছি। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে, দেখ দেখ, তোরা বলেছিস না এরা নাকি ভালো কাজ করবে না, দেখ আজ বিবির কাছে স্বামী ক্ষমা চাইছে। আমি আল্লাহ ওই বিবি ক্ষমা করে দেওয়ার আগে আমি ক্ষমা করে দিয়েছি, মাফ করে দিয়েছি। বিবির কাছে ক্ষমা চেয়েছে, মাফ করেছে, আমার কাছে চাই নাই, আমি ওকে দেখে মাফ করে দিয়েছি। ও যদি আমাকে দেখতে পেত তাহলে ওর থেকে অনেক আগে ক্ষমা চাইতো, তাই না চাইতে আমি ক্ষমা করে দিলাম। ওই মুসলমানের ছেলে জীবনের গুনাহগুলো যদি মাফ করে দিতে চান তাহলে ঘরে বিবির কাছে প্রথম ক্ষমা চেয়ে নেবেন। কবে মরবে ও আশা করে বসে আছে, মরার পরে খাটে তুলে দিয়ে নিয়ে যাবে আর বলছে মাফ করে দিলাম, যা। কাকে বলিস, কখন চলে গেছে, আছে না তুই বলছিস? এই জন্য এখন ক্ষমা চেয়ে নেবে, মন থাকবে ইনশাআল্লাহ। জাফর বিন আবু তালেব শোনাচ্ছে, বিবি আর দেখা হবে না, চিরজন্মের মতো চলে যাচ্ছি, জীবনে কোনোদিন তোমার সঙ্গে কোনো ভুল করলে মাফ করে দিও। আর যাবার সময় একটা নসিহত করে যাচ্ছে বিবি, বললে কি, আমার দুটো কচি কচি বাচ্চা রয়েছে, এই বাচ্চা দুটো তোমার কাছে আমানত রেখে যাচ্ছি, ওদেরকে তুমি বড় করবে, মুজাহিদ বানাবে, ইসলামের যখন ডাক আসবে তখন বাচ্চা দুটোকে আবার জিহাদের জন্য তুলে দেবে। আসছি বিবি, আসসালামু আলাইকুম। নাস্তার হাড়ি ওখানে চাপানো আছে, বিবির কাছ থেকে সালাম নিয়ে চলেছে। বিবি শোনাচ্ছে, স্বামী একটু দাঁড়ালে হয় না, একটু দাঁড়াও, জান ভরে একবার তোমাকে দেখে নি বিবি, তোমাকে একবার দেখে নি আমি, তোমার বিবি একবার তোমাকে দেখে নি, দাঁড়াও। জাফর বিন আবু তালেব শোনাচ্ছেন, না, আর তোমার মোহাব্বতে দাঁড়ালে রাসূলের মোহাব্বতে ঘাটা পড়ে যাবে, আর দাঁড়ালাম না। টুকটুক টুকটুক করে বার হয়েছে, তারিখ নকল করছে। জাফর বিন আবু তালেবের বিবি ছুটে কাঁচার খেয়ে আসছে, স্বামী একটু দাঁড়াও। দরজার কাছে সে শুনিয়েছে, খবরদার পর্দার এপারে আসবে না, ওই পারেতে দাঁড়িয়ে যাও। দরজার ওই পারে পর্দার আড়ালে কাটা কবুতরের মতো ছটছট ছটছট করছে আর শোনাচ্ছে, স্বামী আর একটা বার চেহারাটা দেখতাম আমি। কোনো কথা নেই, চলেছে, বেশ কিছু দূর চলে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো ছুটতে ছুটতে যাচ্ছে, আব্বু আব্বু একবার দাঁড়াও। আর জীবনে কোনোদিন কারোর কোলে চাপা পাবে না, আব্বা বলে ডাকলে কেউ কোলে নেবে না, আর কোনোদিন কারো কাঁধে চাপতে পাবো না। তাই জনমের মতো একবার কোলে চেপে তোমার দুই গালে দুই ভাইকে একটা করে চুমো খেতে দাও। জাফর বিন আবু তালেব শুনিয়েছেন, ওইখানে চুপ করে দাঁড়াও, মায়ের কাছে ব্যাক করে ফিরে যাও, আর কখনো বাপের কোলে চাপতে আশা করবে না, যাও চলে যাও। তবে যাবার সময় শুনে যাও, আমি জাফর বিন আবু তালেব কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জান্নাতে যাওয়ার ফয়সালা দেয়,
ওরে সোনার চাঁদ আব্বা, আমি শুনিয়ে দিয়ে যাচ্ছি, প্রথম তোদেরকে দুই বাহুতে নেব, তোদেরকে কোলে তুলবো, তোদেরকে নিয়ে তবে জান্নাতে যাব। সেদিন তোরা আমার দুগালে চুমো খাবি, আর সেদিন আমি তোকে বুকে জড়িয়ে নিয়ে জান্নাতে যাব। এখানে আর চুমো খাওয়া হবে না। ওই মুসলমানের ছেলে, এখানে বসে প্রতিজ্ঞা নাও, কাল সকাল হবে বিবির কাছ থেকে বলবো, বিবি আমাকে দিন শেখার জন্য যেতে হবে, জান দিতে যেতে হবে না, বাচ্চা হারাতে হবে না, দুনিয়া ছাড়তে হবে না, একটু কোরআন শেখার জন্য, ঈমান শেখার জন্য আমরাও জাফর বিন আবু তালেবের মতো একটু সংসার খানিকক্ষণের জন্য ছাড়বো ইনশাআল্লাহ, ছাড়বো ইনশাআল্লাহ। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন বন্ধু, আব্দুল্লাহ বিন রাবাহা ফজরের নামাজ পড়ে দরজার কাছে এসে দেখে বিবি ফজরের নামাজ পড়ে কোরআন শরীফের তেলাওয়াত করছে। ও আল্লাহ ওয়ালারা, ওই জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ও দর্শক গ্রামের বাবাজিরা, ও স্বামী ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরেছে, দেখেন বিবি ফজরের নামাজ পড়ে কোরআন পড়ছে, আর আমরা তো ফজরের নামাজ পড়ি না। আর পড়ে এসে দেখি বিবি ঘুমাচ্ছে, নামাজ তো দূরের কথা, কোরআন শরীফ তো দূরের কথা, নামাজই পড়ে না। আমার বাবাজি আব্দুল্লাহ রাবাহা দরজার কাছে এসে দেখে বিবি কোরআন শরীফের তেলাওয়াত করছে, জানলার কাছে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বুঝতে পেরেছে স্বামী এসেছে, কোরআনে পাক বন্ধ করে দিয়েছে, কারণ তেলাওয়াত করার সময় স্বামী ডাকলে তেলাওয়াত বন্ধ রেখে স্বামীর ডাকে আগে সাড়া দাও, এটার দাম অনেক বেশি। কোরআন পড়ছেন, স্বামী দেখেছে, বন্ধ রাখুন। নফল রোজা রাখছেন, স্বামী বন্ধ করতে বলেছে, বন্ধ রাখুন, এতে আপনার সওয়াব বেশি। আমার মায়েদের মনে বলছি, মনে রেখে দেবেন, আব্দুল্লাহ বিন রাবাহা সালাম দিয়েছেন, আব্দুল্লাহ বিন রাবাহা সালাম দিয়েছেন, আর সালাম দেওয়ার সাথে সাথে বন্ধ করে দরজা খুলে দিয়েছে। এসে দরজা খুলছে, বলছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বলছে বিবি তেলাওয়াত বন্ধ করতে হবে না, তেলাওয়াত চালিয়ে যাও, তেলাওয়াত করে যাও, তেলাওয়াত বন্ধ করতে হবে না। তবে শুনে রাখো, তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না, জিনমের মতো চলে যাচ্ছি। তোমার সাজানো প্রাসাদ, ভালোবাসার সাজানো প্রাসাদ, তোমাকে সাজিয়ে দিয়ে চলে যাচ্ছি, আর তোমার সঙ্গে দেখা হবে না। আল্লাহ নবীর কাছে যুদ্ধে নাম লিখেছি, চলে যাচ্ছি। আমার বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মশা, আব্দুল্লাহ বিন রাবাহার বিবি শোনাচ্ছে, স্বামী একটা মিনিটের জন্য ভিতরে এসো, কয়েক সেকেন্ডের জন্য ভিতরে এসো, তারপর তুমি যাবে, আমি সাজিয়ে দেবো, আমি আটকাবো না। বলছে বিবি এখনো গায়ে থেকে বাসরাতের গন্ধ গেল না, হাতে থেকে মেহেদির এখনো লাল দাগ গেল না, এখনো পর্যন্ত তোমার শরীরে কোন রকমের কোন দাগই আসলো না। অতএব তোমার এই ভালোবাসার বাহু ধরে আমি আর ধরা দেবো না, কাছে যাব না। বলছে স্বামী খোদার কসম করে বলছি, হেসে কথা বলবো না, চোখ আড়াল করে তাকাবো না, বাঁকা চোখ দেখাবো না, বাহু ধরে আটকাবো না, শুধু একটা মেয়েদের জন্য এসো। বললে বিবি কেন, কারণটা বলো। বলছে স্বামী কাল বিয়ে হয়েছে, বাসরাতে অন্ধকারে এসেছি, এখনো পর্যন্ত গতকাল বিয়ে হয়েছে, অন্ধকারে বাসরাতে এসেছি, এখন আপনার চেহারাটা ভালো করে দেখি নাই, আপনার মুখটা ভালো করে আমি এখন দেখা হয় নাই, তাই একবার ঘুরে আসুন, আপনার চাঁদ মুখটা একবার দেখে নিই, আপনি চলে যাবেন, আমি সাজিয়ে দেবো। কারণ কাল কিয়ামতের ময়দানে আমি আপনাকে চিনতে পারবো না যে কোনটা আমার স্বামী, কারণ এখনো চেহারা দেখা হয় নাই। আব্দুল্লাহ বিন রাবাহা বলছে বিবি এই আশা করে গোটা জীবন কাটিয়ে দেবে, এক রাতের ভালোবাসায় গোটা জীবন কাটাবে, আমার অপেক্ষায় থাকবে। বললে হ্যাঁ। বললে শোনো, তাহলে তোমাকে বলে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে এই আব্দুল্লাহ বিন রাবাহা যদি জান্নাতে চলে যায়, জান্নাত রাস্তা ধরে নেয়, আর তোমাকে যদি চিনতে না পায়, তো আমার ওই আল্লাহ যার মোহাব্বতে বাসরাত থেকে উঠে যুদ্ধে চলেছি, আমার ওই নবী যার কথা শুনে বাসরাত থেকে উঠে ফজরের নামাজ পড়ে যুদ্ধে চলেছি, সেটা আমার আল্লাহ তোমার হাত থেকে ধরে এনে আমার হাতে দিয়ে বলবে, ওই আব্দুল্লাহ বিন রাবাহা চিনতে পারছিস না, তোর বিবি, তোর বাসরাতের বিবি তোর জন্য অপেক্ষা করছে। বিবি রে, আমি তোমার হাত ধরবো না, সেদিন তোমাকে আমার আল্লাহ এনে আমার হাতে তুলে দেবে, আমি তোমার হাত ধরে নিয়ে জান্নাতে যাব, তাহলে আজকে তুমি আমাকে ছেড়ে দাও, চলে যাচ্ছি। হয়তো আব্দুল্লাহ বিন রাবাহা যেমনি সামনে পাটা তুলেছে, বিবি পিছনের দিক থেকে গিয়ে পিছনের জামাটা টুক করে ধরেছে, আর শোনাচ্ছে স্বামী
একটা কথা বলছিলাম, বললে কি, একবার মুখটা ঘুরিয়ে দাও, শরীর ঘুরাতে হবে না, শুধু মাথাটা ঘুরিয়ে দাও, চেহারাটা দেখে নি। আর তোমাকে আটকাবো না স্বামী, তোমাকে ছেড়ে দেবো। আব্দুল্লাহ বিন রাওয়াহা তীক্ষ্ণ ধারালো ছুরির নখ দিয়ে পিছনের জামাটা কেটে দিলেন, আর বিবির হাতের টুকরো কাপড়টা রয়ে গেল। আর যাবার সময় বলে গেল, বিবি কাটা কাপড়টা হাতে রাখিস, কাল কিয়ামতের ময়দানে আমি যখন আসবো তুই তাকিয়ে দেখিস আমার পিছনের জামাতে এমনি কাটা থাকবে, তোর হাতে কাপড়টা থাকবে, তুই আমার জামা দেখে চিনে নেবি আমি তোর স্বামী, আর তোর হাতের কাপড় দেখে চিনে নেবো আমি তোর বিবি। এই পর্যন্তই পরিচয় রয়ে গেল। আমার আল্লাহর ডাকে সাড়া দিতে দেরি হবে, এটা আমি মেনে নিতে পারলাম না। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই যুদ্ধে ইসলামের ঝান্ডা হাতে ধরে দিয়েছে, দুশ্মন দেখে ফেলেছে, ঝান্ডা হাতে দক্ষিণ হস্ত কেটে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাম হাতে ধরেছে, বাম হাতটা যেমনি কেটে গেছে দুটো হাত কাটা হয়ে গেছে, ইসলামের পতাকা পড়ে যাবে, দুটো কাটা হাতে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। দুশ্মন তাকিয়ে দেখে অবাক, হায় দুটো হাত কেটে গেছে, এখন ইসলামের পতাকা পড়লো না, ইসলামের ঝান্ডা পড়লো না, টুকরো করে দাও। শরীরটাকে কেটে দু টুকরো করে দিয়েছে, তিনটে টুকরো হয়ে গেছে শরীরটা, মাথা একদিকে আলাদা পড়ে আছে, ধর কেটে দুটো হয়ে গেছে, ইসলামের পতাকা একবার অর্ধনমিত বেশি হয়ে গেছে। হয়তো আপনাদের রাবাহা বলেন যে আমি দূর থেকে দেখতে পাচ্ছি ইসলামের পতাকা পড়ে যাচ্ছে, আমি বিদ্যুৎ গতিতে ছুটে আসছি ধরবো, হঠাৎ তাকিয়ে দেখি ইসলামের পতাকা তখনও দাঁড়িয়ে আছে। আমি অবাক হলাম, হায় রে হায়, রাসূল আমাকে তৃতীয় নম্বর ধরতে বলেছিল, আমি মনে হয় হারিয়ে ফেললাম। যাই দেখি ঝড়ের মতো এসে দলের ভিতরে ঢুকে বললেন, আর তাকিয়ে দেখে দেহ কেটে তিন টুকরো হয়ে গেছে, আর কেটে যাওয়া মাথা এখনো দাঁতে করে ইসলামের পতাকাটা ধরে আছে। বলুন সুবহানাল্লাহ। তখনও ইসলামী পতাকা ধরে রয়েছে, ইসলামী পতাকা পড়ে নাই। এসে যেমনি ডান্ডাটা ধরেছে, কাটা মাথাতে আওয়াজ দিচ্ছে আর বলছে, তোমরা যখন ফিরে যাবে আমার রাসূলের কাছে আমার সালামটা দিয়ে দিও, আর বলে দিও আমি চলে যাচ্ছি, আমার বিদায় সালামটা পৌঁছে দিও। যুদ্ধের শেষ মুহূর্তে টুকরোর মাথা, শুধু মাথাতে আওয়াজ চলে গেল, লাঠি দিয়ে দিলেন। সন্ধ্যা হলো, যুদ্ধ বিরতি হলো, রাতের অন্ধকারে সাহাবীরা সব শুয়ে ঘুমিয়ে গেল। স্বপ্নে দেখছে জাফর বিন আবু তালেব জান্নাতের বাগানে সুন্দর সাজে ঘুরছে। জিজ্ঞাসা করছে, জাফর জাফর আমার আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? বললে, বন্ধুরে হাসরের ময়দান শুরু হলো, আমার সামনে বিচার চালু হলো, আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলো, জাফর কি চাও বলো, কি নেবে বলো, কি পেলে খুশি বলো। আমি বলেছি আমার আল্লাহর কাছে, আল্লাহ আমি যা চাইবো তুমি দেবে তো, আমি যা বলবো তুমি মেনে নেবে তো, আমি যেটা বলবো ওটা হবে তো? বললে, হ্যাঁ জাফর তুমি আজকে যা বলবে তাই দেবো, আজকে তুমি যা বলবে তাই দেবো। ও আমার বন্ধুরা, আমি আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমাকে আর একটা বার আপনি পৃথিবীতে পাঠিয়ে দেন, মদিনার মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়বো, যুদ্ধের ডাক আসবে, আমি আবার নামটা লেখাবো, আমার বাচ্চাদেরকে দাঁড় করিয়ে রেখে আমি আবার যুদ্ধের ময়দানে আসবো, দুশ্মনদের সঙ্গে লড়াই করতে গিয়ে আমার শরীর টুকরো টুকরো হবে, ও আমার নাক কান কেটে দেবে, ও আমার হাত পা গুলো কেটে টুকরো টুকরো করে দেবে, আর তুমি কিয়ামতের মধ্যে আমাকে ডাকবে, আমার এই কাটা হাত পা গুলোকে এক জায়গায় বেঁধে নিয়ে তোমার সামনে এসে বলবো, আল্লাহ এই যে আমার সমস্ত সবকিছু কেটে টুকরো টুকরো হয়েছে তোমার জন্য এনেছি, ও আল্লাহ শাহাদাতের মরণে যে মজা পেয়েছি এই মজাটা জান্নাতের বাগানে দেখতে পাচ্ছি না, তাই জান্নাতে যেতে চাই না, আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান। আমার আল্লাহ পাক বলে, জাফর ইমতিহান একবার নেই, পরীক্ষা একবার নেই, দ্বিতীয়বার তাকে পরীক্ষায় বসাই না, তাই শুনে নাও তুমি জান্নাতের বাগানে যেখানে খুশি থাকতে পারো, তোমার জন্য দ্বিতীয়বার দুনিয়াতে যাওয়া হবে না। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজ শুনিয়ে দিয়ে চলে গেলাম, যদি সাহাবাওয়ালা ঈমান আনতে হয় তো আপনাকে বিবি হারাতে হবে না, আপনার বিবিকে বিধবা করতে হবে না, আপনার বাচ্চাকে এতিম করতে হবে না, আপনার
আপনার সন্তানদেরকে রাস্তায় বসে কাঁদতে হবে না, আপনার মাকে চোখের পানিতে আঁচল ভিজাতে হবে না। আপনি শুধু দিনের জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য আল্লাহ পাক শুনে দিয়েছে সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সর্বপ্রথম ডাকে যেমন সাড়া দিয়েছে তেমনি ইসলামের যখন ডাক আসবে তখন আমরা তৈরি হব। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, আল্লাহ হিজরত করব তো কতটা করব? তো শুনেছি আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনেরা, আমার বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি এর আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখি, আমি এর আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখি, ইসলাম আমার আপনার কাছে পছন্দ যদি হয় তাহলে ফজরের নামাজ কি করে কাজা হয়? ইসলাম আমার আপনার যদি পছন্দ হয় তাহলে প্রতিজ্ঞা করি যে ডাক যখন আসবে ছুটে আল্লাহর ঘরে হাজির দেবো, চাকরি ব্যবসা সব জায়গায় আমি থাকবো, দুনিয়ার আদর কমিশন আমি থাকবো, দুনিয়ার সুন্দর ডাক্তার মাস্টার আমি হবো, কিন্তু আমার আল্লাহ যখন ডাকবে তখন সর্বপ্রথম আমি সাড়া দেবো। এর নিয়ত করে এখান থেকে উঠবো, আল্লাহ তুমি ডাকবে আর আমি অবহেলা করবো এমনটা না, তোমার ডাকে আমরা সাড়া দেবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ওই রবের ডাকে সাড়া দেবার, ওই রবের ডাকে সাড়া দেবার, ওই আল্লাহ পাকের সামনে নিজেকে হাজির দেওয়ার আর নিজেকে ঈমানদারদের বলে দাবি করার জন্য সাহাবাদের মতো ঈমান সাথে আনার। আমার মাথা টুপি খুলবো না, আমার মুখে দাঁড়িয়ে আমি চাটবো না, আমি কখনো হাঁটুর উপরে কাপড় তুলবো না, আমার মুখ থেকে কোরআনের তাসবিহ যাবে না, আমার তেলাওয়াত যাবে না, আমার ইবাদত যাবে না, আমার আখলাক যাবে না, আমার মুআশারা যাবে না, আমার মুআমালাত যাবে না। আমাকে দেখলে মুসলমান মনে হবে, খ্রিস্টান মনে হবে। যদি বলেন আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হয়ে থাকার আর মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুলেছি হাত দুখানা ওরা বানা, আমরা গুনহেগার, হাসরে মিজানেতে করে নিও এই পাপীদের পার। সকল আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের দরুদ শরীফ আল্লাহুম্মা